আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ। বাইরে সেই রকম বৃষ্টি হচ্ছে, এখনকার তো বৃষ্টির কোনো টাইম টেবিল নাই, যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে। যদিও এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু গরম পড়তেছে না, গরম কিন্তু এখনো সেই লেভেলেই থাকতেছে। এত বৃষ্টি হচ্ছে বাট গরম শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে তো মনে করছিলাম যে একটু আপনার সাথে বের হবো, বাজার সদাই করবো, কিন্তু যেরকম বৃষ্টি হচ্ছে মনে হয় না আর বের হতে পারবো। তো দেখা যাক কি হয়। তাহলে আজকের ব্লগটাও এখান থেকে শুরু করছি। এই যে আমাদের আবার 12টা থেকে গ্যাস চলে যাওয়া শুরু হয়েছে। 12টা না, 11:30 বাজে না, 11:15 বাজে আবার গ্যাস চলে যাওয়া শুরু হয়েছে। কখন খাবো পানি করে বলতেছিলাম, সামান্য একটু পানি দিচ্ছে, এখন পর্যন্ত এই অবস্থা। The next day. সো ওই দিন তো আর যেতে পারলাম না, তো পরের দিন আম্মুর সাথে বের হয়ে গেলাম নিউ মার্কেটে কাঁচা বাজারের পেছন থেকে আমাদের মাসের বাজার সদাই করার জন্য। আগে আপনাদেরকে একটা দোকান শেয়ার করেছিলাম নিউ মার্কেটের মধ্যে, যে দোকান থেকে আমরা বাজার সদাই করি আর কি। তবে সেই দোকানেও আসলে লোকটা ফ্রড ছিল, পরে যাই হোক কোনোভাবে বের হয়েছে, কোনোভাবে ধরা পড়ছে। তো এখন সেই দোকান চেঞ্জ করে আমি আর আম্মু এই কাঁচা বাজারের ভেতরে একটা দোকান থেকে বাজার সদাই করি। তার আগে এখানে আম্মু কিছু তাল কেনাকাটা করছিল। কত কিনবে? গাছের ফাটা, গাছের থেকে পড়ি না, তা গ্যারান্টি দেন না না, তবু ফাটাগুলো তো সমস্যা থাকে। না হলে ফাটা ছাড়া নেই, ফাটা ছাড়াই কত করে দিবা না। সামনেও আছে না, সামনেও আছে। তোমরা লাস্ট কত পারবা শুনি? কত বলছো? ওটা নিচ্ছি তাহলে 130 টাকা করে। কয়টা আমরা নিও তো, আমরা খাওয়াই হয় নাই। মাফ করো না ভাই, মাফ করো। ঠান্ডা ওইগুলো কারো দি তো শেষ পর্যন্ত আগের দোকান থেকে 2-3টা তাল কেনার পরে আমি আর আম্মু চলে গেলাম কাঁচা বাজারের ভেতরে এই দোকানটাতে, যে দোকানটার কথা আপনাকে বলছিলাম। এখান থেকে আমরা অলরেডি 2-3বার নিয়েছি এবং এখন পর্যন্ত সবকিছু ভালোই ছিল। সো এখান থেকে নিলাম একদম মাসের বাজার, সুন্দর মতো লিস্ট করে নিয়ে এসেছি। কারণ আমাদের ধানমন্ডিতে কিন্তু একটু দাম অবশ্যই বেশি রাখে, বুঝতেই পারতেছেন ধানমন্ডিতে বেশি রাখবেই। আর নিউ মার্কেটের এখানে আসলে একসাথে অনেক কিছু পাওয়া যায় আর মোটামুটি রিজনেবল প্রাইসও পাওয়া যায়, সে কারণে এতে যাচ্ছি। খুব একটা কম দাম বলবো না, তবে ধানমন্ডি থেকে একটু কম দাম পাওয়া যায়। এই যা। আর এই পাশে শুটকি ছিল, তো আমি শুটকি কিনতে চাচ্ছিল কিন্তু কিনতে পারে নাই, পরে হয়তো দেখছি। এই পাশে বলে টুকটাক দোকান, আর পেছনে দেখতেই পাচ্ছেন ধর্মী কাঁচা বাজার, মাছ টাছ সবকিছু আছে।
আমি অবশ্য ওইদিকে খুব একটা বেশি যাইনি, যেখানে আমি অনেক ধরে সত্যি কেনার জন্য দাঁড়াই ছিল, কিন্তু এখানকার কোনো লোকই ছিল না, so হয়নি। বাট আপনারা কিন্তু যারা এই ভেতরে কাঁচা বাজারে গিয়ে বাজার করেন না, এখানে গেলে কিন্তু মানে একসাথে অনেক কিছু পাওয়া যায়, অনেক টাইম সেভ হয়। আমি জানি অনেকেই কাঁচা বাজারে গিয়ে বাজার করেন, তেমন তো করে বলার কিছু নাই, বাট যারা জানেন না তাদের জন্য হচ্ছে আর কি। আমি আসলে আগে কখনোই কাঁচা বাজারের ভেতরে ঢুকতাম না, এই মাছের বাজারে ঢোকার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু এখন আসলে আম্মুর সাথে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ আম্মুকে তো একা একা পাঠানো যাবে না, বা আম্মু একা পারবেও না, তো এখন আম্মুর সাথে যেতে বাধ্য। আর সত্যি কথা বলতে কি, যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত না ভাল লাগে না, কিন্তু পরে যখন এই মাছের বাজারগুলোতে ঢুকি না, যদিও বন্ধ থাকে তবু মনে হয় একসাথে যেন মাছগুলো দেখলে যে অনেক কিছু কিনে ফেলবো, অনেক মাছ কিনে ফেলবো, এই মাছ কিনবো সেই মাছ কিনবো। তো যাই হোক, এখানে আমি আর আম্মু প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আর আঙ্কেল স্টেক ছিল আর একটা করে মানে বানাচ্ছিল। তো আপনারা যারা আর কি নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারের বাজারের শপিং করার জন্য যেতে চান, তারা কিন্তু এই দোকানটাতে যেতে পারেন। এখন পর্যন্ত আঙ্কেল এর মানে কোনো ব্রডগিরি পাইনি। সো এই ছিল আমার আজকের নিউ মার্কেট থেকে মাসের বাজার সদাইয়ের ছোট্ট একটা ভিডিও। সো অ্যাকচুয়ালি আমি জানি অনেকে এই ধরনের বাজার থেকে মানে বাজার সদাই করে থাকেন, বাট আসলে আমি নতুন নতুন যেসব জিনিসপত্র মানে কি বলবো ওটার এক্সপিরিয়েন্স করতেছি বা নতুন নতুন শিখতেছি যাচ্ছি, তো সেই জিনিসগুলাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে যেরকম আমার অভিজ্ঞতা হচ্ছে সেরকম আপনাদের একটু অভিজ্ঞতা হোক। আমি জানি অনেকে এক্সপার্ট মানুষ আছে, বাট আমি আর কি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো যদি আমার আজকের এই ভিডিওটি বাজার সদাইয়ের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর কারা কারা এই ধরনের নিউ মার্কেটের বাজার, মোহাম্মদপুরের বাজার থেকে শপিং করেন এবং কোন বাজারটা থেকে সস্তা জিনিস পাওয়া যায়, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানান।